আরে তিনি দুটো হাতে যে দুটো ঘড়ি পড়ছেন সেই দুটোর দামই হচ্ছে 3 লাখ টাকা। তৃণমূল কংগ্রেসের কথা ছেড়ে দিন, ওরা কোন ঘাটে জল খায় কখন কি খায় বোঝা খুব মুশকিল। বাংলার মানুষ তৃণমূলকে হাঁটাবে, বিজেপি তৃণমূলকে হাঁটাবে। তৃণমূল কংগ্রেসের সঙ্গে যারা থাকবে তারা বিপদে পড়তে চলে আসছে। তৃণমূলের ভেতরে যারাই তৃণমূল করছে, তো তৃণমূলের চোরটা বেরোবে, মানে ওদের যা কিছু প্রফেশন চোর। তৃণমূল মিন্স চোর, তৃণমূল মিন্স ডাকাত, তৃণমূল মিন্স মাফিয়া, তৃণমূল মিন্স। মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট কথাটা আপনার আমাকে জিজ্ঞেস করে ওটা ছোট নেতাকে জিজ্ঞেস করা যায়, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এতটা অভিনেত্রী, তাকে তার অভিনয় দেখে মানে তিনি আবার সিম্পেথি করবেন যে আমাকে অ্যারেস্ট করে নিল, আমার তো কিছুই নেই। আরে তিনি দুটো হাতে যে দুটো ঘড়ি পড়ছেন সেই দুটোর দামই হচ্ছে 3 লাখ টাকা। সাইন করেনি, কি বলবেন? আমি টিএমসি সম্বন্ধে কি বলবো, যখন বিপদে পড়ে তখন হয়তো হরিদ্বারে ছুটে যায়, আবার ছুটবার চেষ্টা করছে কিনা কে জানে, আবার একটা অভিনয় দেখাবে যে পশ্চিমবাংলার মানুষকে যে ভাই দেখো দেখো আমি সাইন করিনি। মানুষের কাছে কথাটা হচ্ছে তৃণমূল কংগ্রেস তো বোঝাটা খুব মুশকিল। জানতে একটু না আমি শুধু একটা কথা বলি, ওম বিড়লাজি যেভাবে লোকসভা চালাচ্ছেন এবং এত ঘন্টা, মানে যদি আপনি টোটাল ভারতবর্ষের যে আজকে যখন থেকে লোকসভা চলছে সবচেয়ে বেস্ট স্পিকার হচ্ছে আমাদের ওম বিড়লাজি। আর তৃণমূল কংগ্রেসের কথা ছেড়ে দিন, ওরা কোন ঘাটে জল খায় কখন কি খায় বোঝা খুব মুশকিল। সুপ্রিম কোর্টে আজকে আইপ্যাক মামলা আছে, সেটাকে আমি কি ডিফার করে গেছে তৃণমূল কংগ্রেস কখন কোন ঘাটে জল খায় কি খায় জানি না, তবে এটা ঠিক কথা বাংলার মানুষ তৃণমূলকে হাঁটাবে, বিজেপি তৃণমূলকে হাঁটাবে। মানে এত ইডি অভিযান আপনাকে একটা কথা বলো তো, বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে হাঁটাবে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে যারা থাকবে তারা বিপদে পড়তে চলে আসছে। সমিতদা, একটু আগে যেটা গতকাল রাতে কিরণ খাঁ এবং চিন্ময় মণ্ডল গ্রেপ্তার হয়েছে কয়লা সিন্ডিকেটের। আরে ভাই আমার কখনো বলে দেবেন তো, খাঁ টাইটেল মানে আপনার কাছের লোক। কথাটা হচ্ছে দেখুন, না সে তো বালিকান্ডে আপনার নামও জড়িয়েছে। ওই তো তৃণমূলের ভাই লাস্টে বেরোলো, লাস্টে তদন্ত করে দেখা গেলো যে তৃণমূল পঞ্চায়েতের প্রধানের ভাই। আমি তৃণমূল পঞ্চায়েত সব জায়গায় তৃণমূল জড়িত, এখানেও তৃণমূল জড়িত, সব তৃণমূল জড়িত থাকবেই। তৃণমূল ছাড়া যেমন ধরুন একটা বাচ্চা প্রসব করলে মা যদি কৃতি সন্তান হন তখন কি হয়, ভালো সুসন্তান বের হয়, তাই তো প্রোডাক্টিভিটি বলে। তৃণমূলের ভেতরে যারাই তৃণমূল করছে, তো তৃণমূলের চোরটা বেরোবে, মানে ওদের যা কিছু প্রফেশন চোর। আমার মতে উচিত হচ্ছে সেই সমস্ত আইসিওসিদেরকে যারা নেতৃত্ব দিয়ে চুরিগুলো করিয়েছেন তারা কেন অ্যারেস্ট হচ্ছেন আমি সেটা নিয়ে বারবার বলছি। তাদের আত্মীয় স্বজন এবং তাদের কিছু ট্রাস্ট এত টাকা আছে, আমি সে তদন্তগুলো দেখুন, আমার বয়সটা খুব একটা বেশি না, যে সমস্ত অফিসারগুলো এই কাণ্ডে যুক্তটা আছে সেইগুলো একদিন বের করা উচিত। রিটায়ারমেন্টের পরেও তাদের অনেকে জেল হবে, যেমন অশোকবাবুর একজন অশোকবাবু ছিলেন, অশোক মিশ্রা, তিনি দেখুন এখন তিনি বারবার হাত কামড়াচ্ছেন জীবনে কি ভুলটা করেছেন। ঠিক এরকম করে আপনাদের একটা অফিসার মনে হয় ডাকবে, কি মন্ডল মনে হয় ডাক পেয়েছেন, হ্যাঁ মনোরঞ্জন মন্ডল ডাক পেয়েছেন। ঠিক এরকম করে যে অফিসারগুলো যুক্ত আছে এবং তারা কোন ট্রাস্টে পয়সা রাখছে সেই ট্রাস্টগুলো আমি লিস্ট তৈরি করছি, বিশেষ করে বর্ধমান বিভাগে যেহেতু আমি দায়িত্বে আছি, তারা কোন কোন ট্রাস্টে পয়সা রাখছে সেটার একটা হিসাব চেষ্টা চলছে বের করার, সেটা তথ্যটা আমরা উপরে তুলে দেবো। বলছি চিন্ময় মণ্ডলদের কাছ থেকে যে প্রোটেকশন মানি নেওয়া হতো এই মনোরঞ্জন মণ্ডলের মাধ্যমে সেটা প্রভাবশালীদের কাছে পৌঁছাতো, এমনটাই বিশুদ্ধ। আমি একটা কথা বলি আপনাকে, এই প্রোটেকশন মানি, এই আপনার এই মানি, আমার কথা হচ্ছে দুধকে দুধ জলকে জল হয়েছে। আরে মশাই তৃণমূল কংগ্রেসে তো এতগুলো জেলে গেছে, বিজেপির একটা বিধায়ক একটা এমপিকে তৃণমূল কংগ্রেস 5 বছর থেকেও জেল লাগাতে পারলো না। এত পুলিশের যদি পুলিশকে দিয়ে এত ব্যবহার করেছে তারপরে পারলো না কেন? কারণ কি জানেন, সে চুরি করে, সে চুরি করে। তৃণমূলের মিন্স চুরি, তৃণমূল মিন্স চোর, তৃণমূল মিন্স ডাকাত, তৃণমূল মিন্স মাফিয়া, তৃণমূল মিন্স মতলব। সুমিতদা, এখানে প্রশ্ন তুলছে বিজেপি কর্মীরাও প্রশ্ন তুলছে, চিন্ময় মণ্ডল বা এই যারা রয়েছে সোকল কিরণ খাঁ, এরাই কি কয়লা সিন্ডিকেটের মাথা নাকি? আরে অনেক মাথা আছে এখানে। তো আমি যেটা শুনেছি, দেখুন আমি তো বর্ধমান রিজনের দায়িত্ব পাইনি, কিন্তু দায়িত্ব আসার পরে যেটা দেখলাম, যেখানের একজন কয়লা ব্যবসায়ী এবং কয়লা মাফিয়া তিনিও খুন করেছিলেন একটা কোনো এসপি, এবং কোনো মন্ত্রী নাকি সেই আপনাকে দুর্গাপুরের একজন এখন প্রখ্যাত ব্যবসায়ী হয়েছিলেন, দুর্গাপুরের একজন কয়লা ব্যবসায়ী তিনি খুন করে, তাকে নাকি খুন করেছিল। আমি শোনা কথা, আমার অবশ্যই শোনা কথা, কারণ এখানে দায়িত্ব পাওয়ার পর এখন জানতে পারছি যে এই যে ব্যবসায়ীটা খুন হয়েছিল, কি সম্ভবত, হ্যাঁ কি সম্ভবত, সেই নাকি খুনের পেছনে নাকি এই একজন এসপি এবং একজন মন্ত্রী আর একজন ভাইপো জড়িত আছে। রাজুদা বিজেপিতেও যোগ দিয়েছে।
আমি তো বললাম নাকি যে এর পেছনে অনেক কিছু ব্যাপার আছে, যে একটা লোক হঠাৎ করে মার্ডার হলো, সেইটা হঠাৎ করে আর কোনো কিছু হলো না, এটার পেছনে ভাইপো নাকি জড়িত আছে। আমি খুব চিন্তার বিষয় যে আমাকে অনেক লোক বললো, আমাকে যেহেতু একজন জনপ্রতিনিধি তো আমাকে অনেকে শুনতে পায়। বিজেপিতে যোগ দেওয়ার জন্য কি রাজু রায় মার্ডার? না, ওই বলেছিল নাকি ইডি অফিসারকে খাতাপত্র নাকি তার প্রতি নিয়ে যাবে না কি নিয়ে যাবে, এরকম একটা শুনেছিলাম। তো তার ফলেই নাকি ওটা মার্ডারটা হয়েছিল। ভাইপো বলতে কাকে মিলছে? ভাইপো বলতে যাকে বোঝাতে কালীঘাটের ভাইপো, একটাই তো ভাইপো বাবা। বুঝলি দাদা, এত অভিযান কিন্তু প্রভাবশালীদের পর্যন্ত ইডি পৌঁছাতে পারছে না। কেজরিওয়াল অ্যারেস্ট হয়, হেমন্ত সোরেন arrest দেখুন হয়। আপনাকে একটা কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট কথাটা আপনার আমাকে জিজ্ঞেস করে ওটা ছোট নেতাকে জিজ্ঞেস করা যায়, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এতটা অভিনেত্রী, তাকে তার অভিনয় দেখে মানে তিনি আবার সিম্পেথি করবেন যে আমাকে অ্যারেস্ট করে নিল, আমার তো কিছুই নেই। আরে তিনি দুটো হাতে যে দুটো ঘড়ি পরছেন সেই দুটোর দামই হচ্ছে 3 লাখ টাকা, কিন্তু অভিনয় করে যাচ্ছেন অনেক কিছু। আর তিনি বলছেন না আমি কোনো বেতন নিই, শুনুন একটা কথা বলে আমি স্যালারি সেকশনে জিজ্ঞেস করেছিলাম যে আপনার যে স্যালারি নিচ্ছেন না তাহলে এটা কি, বলছে উনি যদি স্যালারি যদি আপনি মৃত্যুর আগে পর্যন্ত উনি স্যালারি একসাথে পাবেন। উনি দেখেছেন এখন তোলাবাজির পয়সায় চলছে, ভাইপোর পয়সা, ভাইপো দুর্নীতি করছে সেই পয়সায় চলছে, যখন উনি কিছু থাকবেন না দেবেন সেই পয়সা উঠে গেছে। উনি যা সত্যি ভাবেন তা সত্যি নয়, মৃত্যুকে রানী। কিন্তু সৌমিত্রদা, আপনারা যখন এই কথা বলছেন তখন আকাশে বাতাসে ভাসছে দিদি মোদি সেটিং তথ্য। বিজেপি আরে ছাড়ুন মশাই, বিজেপি তো লড়াই দিচ্ছে, কে সেটিং এটা সিপিএম এর কিছু লোক বলবে আর তৃণমূল বলবে, কারণ হচ্ছে তৃণমূল এটা লাগাতে চায়, বিজেপি তো লড়ছে, বিজেপির কর্মী, বিজেপির 250 জনের মৃত্যু হয়েছে, বিজেপি তো মোদিজি সেখানে মমতা ব্যানার্জির বিরুদ্ধেই লড়ছেন, এখানে অমিত শাহ এসে লড়ছেন, দিল্লির নেতৃত্বরা প্রত্যেক দিন এসে বিপ্লবতে বসে আছেন, সুনীল বনসালজি বসে আছেন। আমাদের 21টা রাজ্যে আছে, কিন্তু তা সত্ত্বেও বাংলায় আমাদের চাই, এটা প্রধানমন্ত্রী যে আমাদের বলে দিয়েছেন। এই দিদি মোদি সেটিং এটা যে তৃণমূলের কিছু প্রোপাগান্ডা আর সিপিএম এর কিছু চালিত কথা, লড়ছে তো বিজেপি। ঠিক আছে।